পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2021-22 মাধ্যমিকের টেস্ট পেপার থেকে ম্যাথমেটিক্সের অলরেডি 32টা ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দেওয়া থাকবে। এছাড়া প্লে লিস্টে তো রয়েছে, সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও। তোমরা অনেকেই 375 পেজের 10 এবং 11 নম্বর এই দুটো করে দিতে বলেছিলে, সেই জন্য আজকে প্রথমে 10 নম্বরটা করছি। দেখো 1 নম্বর, একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ থেকে অঙ্কিত এ বি ও এ সি দুটি স্পর্শক বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে। উপচাপ বিসি এর উপর অবস্থিত এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ বি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে ত্রিভুজ এ ডি ই এর পরিসীমা ইকুয়াল টু 2ab। দেখো খুব সোজাই আছে, আমি তোমাদের সামনেই একে বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। দেখো প্রথমে প্রশ্নে যেটা বলেছে যে একটা বৃত্ত, সেই বৃত্তটা এঁকে নিই। আচ্ছা, এবার বলেছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু, এটা থেকে দুটো স্পর্শক, একটা এ বি একটা সিডি। আচ্ছা, এইটা বহিস্থ বিন্দু। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সি। এটা তো বলেছে প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে কি বলেছে? উপচাপ বিসি এর ওপর, এই যে বিসি এটা উপচাপ, তার উপর এক্স বিন্দুতে, মনে করো এখানে একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এখানে একটা স্পর্শক আঁকবো, তোমরা স্কেলের সাহায্যে এঁকো। এবার এটা এক্স বিন্দু, স্পর্শক এ বি ও এসিকে যথাক্রমে, মানে এই এ বিকে আর এসিকে যথাক্রমে, মানে এটাকে ডি আর এটাকে ই, এটা বিন্দুতে স্পর্শ ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে এই যে ত্রিভুজটা এ ডি ই, এইটার পরিসীমা বলতে 3টে বাহুর যোগফল, মানে এ ডি যোগ ডি ই যোগ ই এ, এদের যোগফল যা হবে সেটা এই যে এ বি যে বাহুটা আছে, এই এ বি বাহুর দ্বিগুণ হবে, মানে 2ab হবে, এটাই বলেছে প্রমাণে। তো সেই জন্য ছবিটা এঁকে নিলাম, ছবিটা যা এঁকে নিলাম সেইভাবেই তোমাদেরকে লিখতে হবে। একটু লেখাটা দেখো, আমি আগে লিখে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখো একদম যেভাবে লিখতে হবে সেইভাবেই আমি লিখে দিয়েছি। এই লাইনটা আমি কিন্তু ওই যে প্রশ্নে যে ফার্স্ট লাইনটা আছে সেটা থেকেই লিখেছি একদম। দেখো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, এটা ও, বহিস্থ একটি বিন্দু এ থেকে দুটি স্পর্শক এ বি ও এসি বৃত্তটিকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করেছে, মানে এটা আর এটা। তারপরে প্রামাণ্য বিষয়, মানে যেটা প্রমাণ করতে হবে সেই লাইনটা লিখতে হবে, যে ত্রিভুজ এ ডি ই এর পরিসীমা সমান সমান 2ab। এবার আমরা প্রমাণটা করব। দেখো খুব সোজা প্রমাণটা, ভালো করে বুঝে নাও। দেখো এই যে এ বি আর এসি, এরা উভয়ই ও কেন্দ্রীয় বৃত্তের কি বি আর সি বিন্দুতে স্পর্শক। সেটাই তো এঁকেছি। তো এই যেই কথাটা আমি বললাম এই লাইনটা লিখতে হবে। তাহলে এরা যদি স্পর্শক হয়, আমরা জানি এর আগে এরকম একটা উপপাদ্যও রয়েছে যে এরকম হলে এ বি আর এসিটা কি হয়? সমান হয়। কেন এ বি আর এসি সমান হলো? কারণ যেহেতু বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা হলে তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে, মানে এই যে স্পর্শবিন্দু, এই দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর যে সংযোজক রেখা, এই বিন্দু আর এই বিন্দু, তাদের যে সংযোজক রেখা, মানে যেটা এবি আর যেটা এসি, তারা কি হয়? সরলরেখা, মানে এই সংযোজক রেখা দুটোর সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তো এই কথাটা লিখে দিচ্ছি। দেখো যে কথাটা বললাম আমি সেই কথাটাই লিখলাম। আর দেখো এই যে প্রথমের কথাটুকু, এই যে প্রমাণের এই প্রথম লাইনটা, এটা কিন্তু ওই প্রথম লাইনটা থেকেই এলো, ঠিক আছে? মুখস্থের কিন্তু কোনো ব্যাপার নেই, বুঝে নাও তাহলেই হয়ে যাবে। আর সমান কেন হলো সেই কারণটা আমি বলে দিলাম, সেটা আবার লিখেও দিলাম, এটা পড়ে নিও। এটা কিন্তু একদম হুবহু এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই, জিনিসটা তুমি যদি বুঝে নাও নিজের মতো করেই লিখতে পারবে। আচ্ছা দেখো তাহলে একটা জিনিস, এইটা বহিস্থ বিন্দু হলে এই দুটো স্পর্শক, সেজন্য এই রেখাটা আর এই রেখাটা সমান। তাহলে এইবার যদি ডি বিন্দুটা বহিস্থ বিন্দু হয়, আর এই যে বিডি আর হচ্ছে ডিএক্স, এরা যদি স্পর্শক হয়, মানে এইটা স্পর্শবিন্দু এইটা স্পর্শবিন্দু,
তাহলে বিডি আর ডিএক্সটাও সমান হবে। বুঝতে পারলে? একই শর্তে, যে শর্তে এ বি আর এসি সমান হলো সেই শর্তে বিডি আর ডিএক্সও সমান। আবার ঠিক একই রকম সেই শর্তে ই বিন্দু যদি বহিস্থ বিন্দু হয়, এখান থেকে এটা স্পর্শক, এক্স পর্যন্ত স্পর্শবিন্দু, সি পর্যন্ত স্পর্শবিন্দু, তাহলে এক্স সি আর ই সি এটাও সমান হবে। বুঝতে পারলে নিশ্চয়ই? তাহলে ওই কথাটাই আমি আবার লিখে দিচ্ছি যে অনুরূপভাবে বিডি ইকুয়াল টু ডিএক্স এবং এক্স ই ইকুয়াল টু ই সি। বুঝতে পারলে? ব্র্যাকেটে লিখে দাও কেন হলো, যেহেতু ডি ও ই উভয়ই ও কেন্দ্রীয় বৃত্তের, এই বৃত্তটার বহিস্থ বিন্দু, বৃত্তটার বাইরে, তাই না? বহিস্থ বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের। এবার দেখো যেটা বের করতে বলেছে সেটা বের করব। পরিসীমা ত্রিভুজ এ ডি ই এর পরিসীমা। আমি একটু আগেই বোঝালাম পরিসীমা মানে ওই তিনটে বাহুর যোগফল। তিনটে বাহু কী কী? একটা এ ডি, আরেকটা ডি, আরেকটা ই এ। এই এ ডি ডি ই যোগফল। ঠিক আছে, এবার দেখো এডি ডিই মানে হচ্ছে, এই দেখো ভালো করে ছবিটাতে লক্ষ্য করো, এই ডিই মানে কি? ডিএক্স আর এক্স ইর যোগফল, তাই তো? তো সেটাই আমরা লিখব, ডিএক্স যোগ এক্স ই এদের যোগফল। আর পাশে হচ্ছে ই এ তো রয়েছে। এইবার দেখো এডি ডিএক্স, এই যে ডিএক্স, ডিএক্স মানে বিডি, তাহলে ডিএক্স এর জায়গায় বিডি লিখব, প্লাস এক্সি মানে ইসি, তাহলে এক্সির জায়গায় ইসি লিখব, যোগ ইএ। কোথার থেকে লিখলাম ওই লাইনটা আবার লিখে দেবো, যেহেতু বিডি বিডি ইকুয়াল টু ডিএক্স এবং এক্স ই ইকুয়াল টু ই সি। দেখো এটা লিখে দিলাম। এবার ভালো করে লক্ষ্য করো তো কী হলো, এডি যোগ বিডি। দেখো তো এডি যোগ বিডি মানে টোটাল রেখাটার কথা বলা হচ্ছে, তাই না? এইটুকু আর এইটুকু মিলে টোটালটা এবি, তাহলে এখানে লিখে দিলাম আমরা এবি। আবার পরেরটা ইসি যোগ ইএ। দেখো তো ইসি যোগ ইএ মানে এই গোটাটার কথা বলা হচ্ছে, মানে এসি। এইবার দেখো এবি, এসি মানে এই যে এই লাইন থেকে এবি মানে এসি বা এসি মানে এবি, তাই না? তাহলে এসির জায়গায় আমরা এবি বসাবো। কোন লাইন থেকে পেলাম? যেহেতু এবি সমান সমান এসি, তার মানে দুটো এবি। এটাই তো প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে আমরা লিখব প্রমাণিত। একটু শর্টে বলে দিচ্ছি কিভাবে প্রমাণ করলাম। আমরা প্রথমে ছবিটা আঁকবো, যা এঁকেছি তাই লিখবো, যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখে নেব। তারপরে আমরা প্রথমে প্রমাণ করব এইটা আর এইটা সমান। কেন সমান? বহিস্থ বিন্দু থেকে স্পর্শক টানা হলে তারা সমানই হয়। হ্যাঁ, স্পর্শবিন্দু দুটো সংযোজক রেখাংশ সমানই হয়, সেই জন্য সমান, এটা প্রমাণ করব। তারপরে ঠিক একই রকমভাবে ওই শর্তেই এই যে এইটা আর এটা সমান প্রমাণ করব, যেহেতু ডি বহিস্থ বিন্দু, একই রকমভাবে ই বহিস্থ বিন্দু, এটা এটা সমান প্রমাণ করব। এবার এইটার আমরা পরিসীমা বের করব। পরিসীমা মানে এইটার যোগফল। এবার যোগফল মানে এবার এই জায়গায় ডিইটা আসবে, ডি মানে ডিএক্স আর এক্সি, ওই আগের যে সমানগুলো প্রমাণ করলাম সেখান থেকে মান বসিয়ে দেব। তারপরে মান বসিয়ে দিলেই আমরা এই রেখা দুটোর যোগফল পাবো আর এই রেখা দুটোর যোগফল পাবো, মানে গোটাটা। ব্যাস ওইভাবে মান বসিয়ে দিলেই হয়ে গেল। দর্শক 2 নম্বরটা দেখো কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু, প্রমাণ করো যে পি এ ইকুয়াল টু পিবি যোগ পিসি। দেখো ছবিটা আঁকি তাহলেই বুঝতে পারবে। একটা বৃত্ত, বলেছে এ বি সি একটি হচ্ছে অন্তর্লিখিত ত্রিভুজ। তো ছবিটা এঁকে নিচ্ছে এরকম এবিসি,
এ বি সি। এবার বলেছে এই বি সি উপচাপের ওপর একটা বিন্দু যেটা হচ্ছে পি। এবার প্রমাণ করতে বলেছে এই যে পি এ মানে এইটা যুক্ত করে দিতে হবে, এইটা সমান সমান এই যে এইটা যোগ এটা, ঠিক আছে, এটাই ছবি। এবার যা যা বললাম বা প্রশ্নে বলা আছে সেগুলোই লিখতে হবে। দেখো যা দেওয়া আছে ওটাই লিখে নিলাম। মানে দেওয়া আছে মানে প্রদত্ত এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত, বিসি বৃত্তচাপের ওপর পি যে কোনো একটি বিন্দু, আর প্রামাণ্য বিষয় পি এ যোগ পি এ ইকুয়াল টু পিবি যোগ পিসি। এবার দেখো এর জন্য একটা অঙ্কন করতে হবে। অঙ্কন কোন জিনিসটা হয় যেটা প্রশ্নে বলা নেই কিন্তু আমার প্রমাণ করার সুবিধার্থে করতে হয়, সেটাই হচ্ছে অঙ্কন। হ্যাঁ, সেজন্য আমরা কি করব, এই যে এপি থেকে এই বিপি এর সমান করে পি এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি এক্স, কেটে নেব, তারপর বি এক্সটা যুক্ত করে দেব। ঠিক আছে, এই যে এইটার সমান করে এইটা আঁকলাম, এইটার সমান করে এইটা আঁকলাম। দেখো যা করলাম সেটাই লিখে নিলাম। এইবার তাহলে আমরা বলতে পারি এইটা আর এটা সমান, বিপি সমান সমান পি এক্স। কেন? কারণ অঙ্কন অনুসারে, অঙ্কনটাই তো আমরা এইভাবে করেছি। এবার দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন? আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ দুটো কি হয়, সমান হয়। তাহলে যেটা সমান বললাম সেটাই লিখে নেব, পি বি এক্স ইকুয়াল টু পি এক্স বি। এই যে এটা 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 এটা। আবার দেখো এই যে এ সি বি এই কোণটা, হ্যাঁ এই কোণটা আর এ পি বি এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। কেন? কারণ একই বৃত্তাংশের ওপর এরা হচ্ছে দুটো কোণ। একই বৃত্তস্থ কোণ সবসময় কি হয়, সমান হয়। সেই জন্য এই দুটো আমরা সমান বলবো। তাহলে সেটাই লিখব, কোণ এ সি বি ইকুয়াল টু কোণ এ পি বি, পাশে লিখব একই। এবার দেখো একটা জিনিস, এরা একই বৃত্তাংশের ওপরের দুটো কোণ। হ্যাঁ, এবার দেখো এই যে এ সি বি এই কোণটা কত হবে? প্রথমেই প্রশ্নে ত্রিভুজটা বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটা যদি সমবাহু হয় তার মানে সবকটা কোণই ওর 60 ডিগ্রি করে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের সবকটা কোণ 60 ডিগ্রি হয়, মানে এইটাও 60 ডিগ্রি হবে, এইটাও 60 ডিগ্রি হবে, আবার এই যে এইটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এইটার এটা সমান, যেহেতু 60 ডিগ্রি তাহলে এইটাও 60 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি যে 60 ডিগ্রি। কেন? ওই যে ওই কারণটা আবার লিখে দিচ্ছি, যেহেতু এ বি সি সমবাহু ত্রিভুজ, তাহলে সুতরাং এ সি বি সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এই যে প্রথমে যেটা লিখে নিয়েছিলাম এইটাই আবার লিখে নিচ্ছি, পি বি এক্স ইকুয়াল টু পি এক্স বি। দেখো অ্যাকচুয়ালি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার মান জানি 60 ডিগ্রি, আর জানি এই দুটো সমান, কিন্তু সমান জানি কিন্তু কোণের মান কত সেটা তো জানি না। সেজন্য আমরা কি করব, তিনটে কোণের মান জানি 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রিটা মাইনাস করব, মানে এই কোণটা মাইনাস, এই কোণটা মাইনাস করব, এবং সেটাকে 2 দিয়ে ভাগ করলেই এক একটা কোণের মান বেরিয়ে যাবে। তাহলে 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি। তার মানে এইটাও বেরোলো, এটাও 60, এটাও 60, এটাও 60, তার মানে এইটাও একটা সমবাহু ত্রিভুজ বেরিয়ে গেল। তাহলে ওটাই লিখব, সুতরাং ত্রিভুজ বি পি এক্স একটি সমবাহু ত্রিভুজ। এবার দেখো আমরা এই যে এই কোণটার মান বের করব। দেখো এই কোণটার মান কি করে বের করব, এই যে গোটা কোণ তার থেকে যদি এইটুকু মাইনাস করে দিই তাহলে এই কোণটার মান বেরিয়ে যাবে। দেখো ওটাই আমি লিখছি, পি বি সি সমান সমান
পি বি এক্স মাইনাস সি বি এক্স। দেখো এই যে এটাই লিখলাম। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, পি বি এক্স, পি বি এক্স, এই যে এই ত্রিভুজটা তো সমবাহু ত্রিভুজ, আবার এ বি সি এই ত্রিভুজটাও সমবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এই কোণটাও তো আবার 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটার জায়গায় ওই প্রথম ত্রিভুজের কোণটার কথাও লিখতে পারি, সি বি এ। এই যে দেখো সি বি এ, এই কোণটার কথাও লিখতে পারি, কারণ এটাও সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর যেটা আছে সেটাই লিখলাম। এইখানে একটা 1 নম্বর দিয়ে দিচ্ছি, এই 1 নম্বর থেকেই কিন্তু এটা লিখতে পারলাম। এই যে এই 60 ডিগ্রিটা 1 নম্বর থেকেই লিখতে পারলাম। দেখো কোণ দুটো 60 ডিগ্রি ছিল বলেই কিন্তু এরা সমান হলো। হ্যাঁ, তো সেটা থেকেই লিখলাম। এটার নামও আমরা দিয়ে দিচ্ছি 2 নম্বর। এবার দেখো তাহলে কি কি হলো, সিবিএ মাইনাস সিবি এক্স। এই দেখো সিবিএ মাইনাস সিবি এক্স, মানে এই গোটা কোণ থেকে এই কোণটা মাইনাস হলো, তাহলে শুধু এই কোণটা পড়ে থাকবে, এক্স বি এ, ওটাই লিখবো এক্স বি এ। এবার দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, মানে ত্রিভুজ পিবিসি ও ত্রিভুজ বিএএক্স এর মধ্যে এই দুটোকে আমরা সর্বসম প্রমাণ করব। কোনটা কোনটা সমান এর মধ্যে সেটা দেখি। হ্যাঁ, এই যে এই ত্রিভুজ, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে কেন? কারণ এরা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু। হ্যাঁ, বিএ পাশে লিখতে হবে, যেহেতু ত্রিভুজ এ বি সি সমবাহু। তারপরে কোণ, এই যে এই কোণটা পি বি সি আর এক্স বি এ, এই কোণ দুটোও সমান হবে। পি বি সি ইকুয়াল টু কোণ এক্স বি এ, এরাও সমান কেন? ওই যে 1 নং থেকে পাই। এই যে দেখো 1 নং, এটা থেকে পাচ্ছি এটা। হ্যাঁ, আর দুটো জিনিস সমান, সেটা হচ্ছে বিসি সরি পিবি সমান সমান বি এক্স। এই দেখো এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান। কারণ এটাও একটা সমবাহু ত্রিভুজের দুইটা বাহু, তাহলে এই দুটো সমান। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হতে গেলে 3টে শর্ত প্রয়োজন। এই দুটো ত্রিভুজের মধ্যে এই 3টে শর্ত তো পেয়ে গেলাম, এই একটা শর্ত, এই একটা শর্ত, এই একটা শর্ত। সুতরাং বলতে পারি ত্রিভুজ পিবিসি সর্বসম ত্রিভুজ বিএএক্স। যখনই সর্বসম হয়ে গেল কোন শর্তে? এস মানে বাহু কোণ বাহু শর্তে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল, তখন আমরা বলতে পারি এই বাহুটা আর এই বাহুটাও তাহলে সমান। হ্যাঁ, সর্বসম হলে বাকি যেগুলো পড়ে থাকে সবই সমান হয়। তার মানে এ এক্স সমান সমান পিসি। হ্যাঁ, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এই কথাটা লিখতে হবে। তাহলে সুতরাং গোটা বাহুটা, এবার দেখো পি এ, এই পি এ বাহুটা মানে কি? এই বাহুটার এই বাহুটার যোগফল, সেটাই লিখব যে পি এ সমান সমান পি এক্স যোগ এক্স এ। এটা লিখে দিতে পারি পি বি যোগ পিসি। সব দেখো কি করে হলো, পি এক্স হলো পিবি আর এক্স এ হলো পিসি। দেখো এই যে পি এক্স এইটা আর এটা সমান, কারণ এটাও একটা সর্বসম ত্রিভুজ, ওই জন্য এটার জায়গায় এটা লিখতে পারলাম। আর এক্স এ এইটা আর এটা সমান, এখনই প্রমাণ করলাম, তাহলে এইটার জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি। দেখো এইটাই কিন্তু তোমাদের প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, তার মানে প্রমাণিত। একটু মনে রাখাটা গোলমেলে আছে। হ্যাঁ, বুঝে নিয়ে তোমাদের করতে হবে, একটু চেষ্টা করো।
আর তোমাদের হয়তো ভিডিওটা শেষের দিকে শুনতেও একটু অসুবিধা হচ্ছে, কারণ এই যে চারিদিকে বাড়ি তৈরি হচ্ছে, যার জন্য ভাঙাভাঙি হচ্ছে, সেই শব্দটা আসছে। যাই হোক, একটু কষ্ট করে শুনে নিও। তোমরা বুঝে বুঝে চেষ্টা করো, তাহলেই দেখবে হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাক। তোমরা এখন বললেও শুনতে পাবে না, পরে দেখা যাক, 11গুলো করে দেবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে কথা বলবে।